নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনারা দেখেছেন মার্কেট কি সুন্দরভাবে ধীরে ধীরে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং স্টকের দামগুলি ধীরে ধীরে কিভাবে বাড়ছে। সবথেকে আমরা একটা জিনিস আজকে দেখলাম, ডিফেন্স সেক্টরের যে স্টকগুলি সেগুলি আজকে কিভাবে বেড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। ডিফেন্স সেক্টরের হ্যাল আজ 5 থেকে 6% বেড়েছে। হ্যাল একটা বেশ বড় অর্ডার পেয়েছে, নিশ্চয়ই আপনারা খবরটা পেয়েছেন। সেই সুবাদে আজ ডিফেন্স স্টকের মধ্যে হ্যাল প্রায় 5-6% বেড়ে গেল। শুধু ডিফেন্স স্টকের মধ্যে হ্যাল না, পারস ডিফেন্স যদি আপনারা দেখেন, চার্টটা খুলে দেখবেন, লাস্ট দুদিন পারস ডিফেন্স 20% করে বেড়ে গেছে এবং লাস্ট কয়েকদিনের মধ্যে প্রায় 50 থেকে 70% বেড়ে গেছে পারস ডিফেন্স। এছাড়া আপনারা আজকে দেখেছেন জিআরএসি অর্থাৎ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং 3 দিন ধরে বাড়ছে। 3 দিন ধরে 38% বেড়ে গেছে লাস্ট 3 ডেজে। এবং আজকে নিশ্চয়ই আপনারা দেখেছেন 14, 15, 16% বেড়েছিল আজকে বা বেড়েছে। ম্যাজাগন ডক 5 তারিখে লো করেছিল 2400 টাকা, আর আজকে সেই ম্যাজাগন ডকের দাম 4219 টাকা। আমি 4 তারিখটা ধরছি না, 4 তারিখ একটা এক্সেপশন ছিল, যেহেতু ভোটের একটা ব্যাপার ছিল, সেদিনকে সমস্ত স্টকই পড়ে গেছিল, একটা বিশাল একটা ডাউন হয়েছিল। আমি যদি 5 তারিখ থেকে ধরি, ম্যাজাগন ডক আপনারা একটু দেখে নেবেন আমি যেটা বলছি ঠিক কিনা। 5 তারিখে লো করেছিল 2400 টাকা, আর আজকে সেটা হাই করেছে 4219 টাকা। তাহলে 5 তারিখ থেকে আজকে এই কদিনের মধ্যে, এই 5 তারিখ থেকে আজকে 18 তারিখ, 13 দিন ধরুন, সেখানে হয়তো আমাদের 9-10 দিন, 9 দিন হয়তো ট্রেডিং সিজন পেয়েছি, সেখানে স্টকটা প্রায় 70% বেড়ে গেল এই ম্যাজাগন ডক। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ডিফেন্স সেক্টরের প্রতিটি স্টক দারুণ গতিতে এগিয়ে চলেছে। সেই জন্য আমি আজকে একটি ছোট্ট ডিফেন্স স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটি আজ থেকে একটা ভালো বাড়তে শুরু করেছে। আজকে 5% আপার সার্কিট ছিল। এই স্টকটি দীর্ঘদিন ধরে একদম নিচে পড়েছিল। হতে পারে সমস্ত ডিফেন্স স্টক যেহেতু বাড়ছে, এই স্টকটিও আজকে 5% আপার সার্কিট ছিল। এটি একটি এরোস্পেস ও ডিফেন্স সেক্টরের স্টক। আমি অ্যাকচুয়ালি আপনাদের যেটা বলতে চাচ্ছি, মার্কেট দেখুন কন্টিনিউ একটা আপ ট্রেন্ডে চলেছে। তার কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মার্কেট আপ ট্রেন্ডে চলার কারণ হলো, আমরা যদি লাস্ট 5-6 দিন আমরা দেখি একটা স্ট্যাটিস্টিক্স, মার্কেট স্ট্যাটিস্টিক্স, এফআইআই কি করছে। আমরা আজকে, আমি ভিডিওটি করছি, আজকে হচ্ছে 18 তারিখ। আজকে এফআইআই 2569 কোটি টাকার বাই করেছে। তাহলে 2,500 কোটি টাকার উপরে বাই করেছে। তার আগে 14ই জুন, 15, 16, 17 ছুটি ছিল, 17 ঈদের ছুটি ছিল। 14 জুন এফআইআই বাই করেছিল 2175 কোটি। টানা দুদিন বাই করলো। তার আগের দিন 3033 কোটি টাকা সেল করেছিল। তার আগের দিন জুনের 12 আবার 426 কোটি টাকা বাই করেছিল। জুনের 11 111 কোটি টাকা সেল করেছিল। জুনের 10 এবং 7 2572 কোটি টাকা এফআইআই বাই করলো। 7 তারিখে 4391 কোটি টাকা বাই করেছিল। তাহলে লাস্ট 6-7 দিনের যদি আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখি এফআইআইয়ের, তাহলে আমরা দেখতে পাচ্ছি এফআইআই কিন্তু এবার ধীরে ধীরে একটা অলরেডি বাইং পজিশনে ঢুকছে।
বা ঢুকিয়েছে, সেটা আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখেই বুঝতে পারছি। আর ডিআইআই তো জানেনই, অলরেডি কন্টিনিউ ডিআইআই বাইং করে চলেছে। জুনের 18 তারিখ 1500 কোটি টাকার উপরে বাইং ছিল, 14 তারিখ 655 কোটি বাইং ছিল। তো মার্কেট সবাই ভাবছে একটা কারেকশন হবে, কিন্তু কারেকশন হওয়ার জায়গায় সে মার্কেট ধীরে ধীরে উপর দিকে চলে যাচ্ছে। তার কারণ একটাই, প্রত্যেকটি স্টক বুম হয়ে যাচ্ছে, এবং এটা হতে পারে এফআইআই যেহেতু বাইং করতে শুরু করেছে তার একটা কারণ। দীর্ঘদিন ধরে ডিআই বাইং করছিল, এখনও বাইং করছে নাও স্টিল, তার সঙ্গে সঙ্গে এফআইআইও কন্টিনিউ বাইং করছে, এখন এটা দেখা যাচ্ছে মোটামুটিভাবে। তো এই সমস্ত দিক বিচার করলে দেখা যাচ্ছে মার্কেট সেজন্য কারেকশন মোডে আসতে পারছে না। যারা যে দুটি ব্যাচ শুরু হবে, এবং দুটি ব্যাচই হবে অফলাইনের ব্যাচ, একটি হবে 29শে জুন অফলাইনের ব্যাচ শুরু হবে, সেটা শনিবার, আর একটি 14ই জুলাই অফলাইনের ব্যাচ শুরু হবে। 14 তারিখ একটি রবিবার, আর 29শে জুনেরটা হচ্ছে শনিবার। এছাড়া 29শে জুন আরও একটি ব্যাচ চালু হবে শনিবার রাত্রিবেলা 8টা থেকে 10টা, সেটা হবে অনলাইনে। যারা এই কম্প্যাক্ট ক্র্যাশ কোর্সটি করতে চান তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা যে কোর্সটির মধ্যে যা যা জিনিস আপনারা পাবেন বা যা যা শেখানো হবে সেগুলি হলো একটা কম্প্যাক্ট কোর্স, যেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সুইং ট্রেড স্ট্র্যাটেজি, ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি এবং ফিউচার অপশান শেখানো হয়। মেনলি আমাদের এখানে যা ম্যাক্সিমাম কাজ হয় ফিউচার অপশানের বেশি কাজ হয়। কেন? অপশান মার্কেটে যদি ঠিকঠাক করে কাজ জানা যায়, বা আমরা যে ফর্মুলা সেটিং করে শেখাই বা নিজেরাও কাজ করি, সেগুলো যদি একটু ভালো করে ঠিক করে শিখে নেওয়া যায়, তাহলে অপশান মার্কেট একটা ভালো অ্যাচিভমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। নর্মালি আপনারা জানেন অপশান মার্কেটে 95% লোক লস করে, কিন্তু আমরা 80 to 90% আমরা অপশান মার্কেটেই বেশি কাজ করি। তো এরকম কোর্স যেগুলি আমাদের এখানে শেখানো হয় সেটা শেখানো হবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। আজকে যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব, সেই স্টকটি জাস্ট আজকে 5% সার্কিট হয়েছে উপরে, এবং আজকে সেটার দাম চলছে মাত্র 109 টাকা, 100 টাকা জাস্ট উপরে। এই স্টকটি দীর্ঘদিন ধরে 105 টাকা, 6 টাকা, 7 টাকা এই রকম জায়গায় ঘোরাফেরা করছিল। অনেক দিন পর আজকে 5% আপার সার্কিট মেরেছে। তো হতে পারে আগামী দিনে, যেহেতু ডিফেন্স স্টকগুলি, এটি একটি ডিফেন্স স্টক, এরোস্পেস এবং ডিফেন্সে কাজ করে। এই স্টকটির নাম হলো অ্যাপেলো মাইক্রো সিস্টেম। অ্যাপেলো, APOLLO, অ্যাপেলো মাইক্রো সিস্টেম, MICRO, অ্যাপেলো মাইক্রো সিস্টেম। আজকে এর দাম আছে 109 টাকা, 5% আপার সার্কিটে আছে। এই স্টকটির দিকে আমরা একটু নজর রাখবো, এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়। এই স্টকটি নিয়ে আমরা একটু আলোচনাও করব। এটি আপনারা নিশ্চয়ই জানেন হায়দ্রাবাদে 2,50,000 স্কোয়ার ফুটের একটি ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে এই অ্যাপেলো মাইক্রো সিস্টেমের। এটি একটি এরোস্পেস এবং ডিফেন্স কোম্পানি। এই সেক্টরটি খুবই পপুলার সেক্টর, আপনারা প্রত্যেকেই জানেন, এবং যেখানে ম্যাজাগান ডক, হ্যাল, জিআরএসি, পারস ডিফেন্স তো লাস্ট দুদিন 20% করে বেড়েছে, সেটা আপনারা দেখলেই পেয়ে যাবেন। তো অ্যাপেলো মাইক্রো সিস্টেমটা আমরা একটু জাস্ট দেখতে থাকবো আগামী দিনে কীরকম কি একটা পজিশন দেয়। অ্যাপেলো মাইক্রো সিস্টেম আজকে 5% আপার সার্কিট ছিল, দামও খুব কম, 109 টাকা। ডিফেন্স স্টকের মধ্যে মনে হয় এটিই সব থেকে কম দাম। এটা আমরা একটু নজরে রাখবো। এটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা ওভারভিউ। এইটির বুক ভ্যালু খুব একটা ভালো না। এর যেটা পজিটিভ পয়েন্ট সেটা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে প্রমোটার
প্রমোটার কিন্তু এই স্টকটির নিজে 2%-এর মতো লাস্ট কোয়ার্টারে স্টেক বাড়িয়েছে। এটা একটা মস্ত বড় পজিটিভ পয়েন্ট। যে স্টকে প্রমোটার নিজে স্টেক বাড়ায় সেটার অনেকটাই পজিটিভিটি বেড়ে যায়। তো সেই জন্য এই স্টকটিকে আমরা একটু খেয়াল রাখবো। নট অনলি দ্যাট, এই স্টকটিতে এফআইআইয়ের একটা ভালো হোল্ডিং আছে 9.75%, ডিআইআইয়ের খুব সামান্য আছে 0.01%। তো এফআইআই কিন্তু এই স্টকটিতে প্রচুর পরিমাণে হোল্ডিং করে আছে। তো যাই হোক, এই যে স্টকটি অ্যাপেলো মাইক্রোসিস্টেম, এই স্টকটি আমরা একটু খেয়াল রাখবো। এই স্টকটি আগামী দিনে হয়তো একটু ভালো পারফরম্যান্স দেখাতে পারে, যেহেতু সমস্ত ডিফেন্স স্টকই দেখাচ্ছে। এই স্টকটির দিকে আমরা একটু নজর রাখবো এবং এফআইআই এবং প্রমোটারের কাছেও স্টকটির বেশ ভালো শেয়ার আছে 55.1%। আমরা যদি লাস্ট কোয়ার্টারে দেখি, লাস্ট কোয়ার্টারে এই স্টকটির অ্যাকচুয়ালি প্রমোটারের কাছে যা শেয়ার ছিল সেটা থেকে 2% বাড়িয়েছে। প্রমোটারের কাছে ছিল 53.21% লাস্ট কোয়ার্টারে, আর এই জুন 2024-এ এটা 55.12% হয়ে গেছে। তো এবং এফআইআই একটা ভালো হোল্ডিং করছে, সেই জন্য এই স্টকটাতে আমরা একটু নজর রাখবো। এই স্টকটির নাম হলো অ্যাপেলো মাইক্রোসিস্টেম। এই স্টকটি আপনারা একটু ফান্ডামেন্টাল দেখে নেবেন। স্টকটি আগামী দিনে একটু ভালো লাগছে, এটা আমার রেকমেন্ডেশন নয়। আপনারা এই স্টকটা একটু খেয়াল রাখবেন। এই স্টকটি সামান্য পরিমাণে ডিভিডেন্ডও দেয়। এটা যেহেতু প্রমোটার স্টেক বাড়াচ্ছে, সেহেতু আমরা একটু খেয়াল রাখবো। যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে আপনারা কিছু স্টক জানতে চেয়েছিলেন, সেটা আমি দিতে পারলাম না। পরের ভিডিওতে যেগুলি আপনারা চ্যানেলে বলেছেন কমেন্ট সেকশনে, সেই স্টকগুলি আমি নিয়ে আলোচনা করে দেবো। আজকে আমি দিতে পারলাম না, খুব সরি। আজকে টাইমও একটু কম ছিল। যাই হোক, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটা 29শে জুন একটি ব্যাচ শুরু হবে এবং 14ই জুলাই এই দুটি অফলাইন ব্যাচ শুরু হবে। 14ই জুলাই রবিবার এই দুটি ব্যাচে অফলাইন, আর 29শে জুন রাত্রিতে 8টা থেকে 10টা একটি ক্লাস হবে, সেটা হচ্ছে অনলাইন। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার দিয়ে আছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, যে স্টকগুলি আমি বলে দিই তার একটা অ্যাডভান্টেজ পেতে চান, যেটা একটা সুইং ট্রেডে একটা ভালো পজিটিভিটি শো করে, তারা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।